ধন্যবাদ জনাব লাইস সাহেব আপনাকে। প্রথম কথা হলো যে হ্যাঁ, এই যেখানে ইন্তেকাল করবেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যার যেখানে ইন্তেকাল হবে সেখানেই যেন তাকে দাফন কাফন করা হয়। এবং মানে যেটা সম্ভব, যেমন এমন যদি হয় একজন ভিজিটে এখানে এসেছেন এবং তার দাফন কাফন করার জন্য এখানে কোনো ফেসিলিটিস নাই, এটা ডিফারেন্ট। কিন্তু যার ফেসিলিটিস আছে, সম্ভব দাফন কাফন করা, যেন দাফন কাফন করে ফেলা হয়। এর এক্সাম্পল হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর নাম ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ইন্তেকাল হয়েছিল মক্কা এবং মদিনার রাস্তায়। মক্কা থেকে রওনা হয়ে মদিনার দিকে আসতে গেলে সারাফ একটা জায়গা আছে, এই জায়গাতে ওনার ইন্তেকাল হয় এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাফন কাফনের ব্যবস্থা সেখানেই করেছেন। এজন্য আল্লাহ রসুলের সব স্ত্রীরা আছেন হলো মদিনাতে, এক্সেপ্ট মাইমুনা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা। খাদিজা তিনি জান্নাতুল মুআল্লা মক্কাতে আছেন, আর মাইমুনা তিনি সারাফে আছেন। তো এরপরে দেখেন আল্লাহ রসুলের সাহাবিরা যেই দেশে হিজরত করে গিয়েছেন, দাওয়াতি কাজের জন্য গিয়েছেন, তাদের কিন্তু সেই দেশেই তাদের কবর দেওয়া হয়েছে। আপনি ভারতের গুজরাটে যান, সুরাটে যান, সেখানে গিয়ে আপনি সাহাবিদের কবর পাবেন। ইন্দোনেশিয়াতে যান, আপনি সেখানে পাবেন। আপনি টার্কিতে যান, আপনি পাবেন। আপনি ইরাকে যান, এই সমস্ত এরিয়াতে সাহাবা আজমাইন ইকরামের কবর পাওয়া যাবে। এই জন্য রুলিং এটাই হলো বেসিক। আর আমরা আল্লাহর জমিন তো সব এক, আল্লাহ রাব্বুল আলামিন সব জমিনের মালিক, আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন দরকার। আল্লাহ রসুল বলেছেন যখন কেউ ইন্তেকাল করে যত তাড়াতাড়ি পারো তার রবের কাছে তাকে দিয়ে দাও। সেই হিসেবে এই রুলিংটা সবার জন্যই। যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে এটা একটা ডিফারেন্ট স্টোরি। এখন কোশ্চেন হলো যে সমস্ত জায়গাতে মুসলমানদের জন্য আলাদা সিমেট্রি নাই, খ্রিস্টিয়ান বা জুদের সঙ্গে একই কবরস্থান শেয়ার করতে হয়, সেখানে কি করা? সেখানে যদি মুসলমানদের জন্য অন্য কোনো ব্যবস্থা না থাকে, তাহলে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই আমাদেরকে গ্রহণ করতে হবে, এছাড়া তো কোনো কিছু করার নাই। অনেক জায়গাতে এমন হয় যে মুসলমানদের আলাদা সিমেট্রি না থাকলেও একটা এরিয়া মুসলমানদেরকে দেওয়া হয়, অথবা অন্যদের পুরনো কবরস্থানেও অনেক সময় মুসলমানরা কবরস্থান হিসেবে ব্যবহার করে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখা গেছে মদিনাতে এমন হয়েছে যে আগের পুরাতন কবরস্থানেও মুসলমানদের দাফন কাফন করা হয়েছে, এরকম নজির রয়েছে। তবে সম্ভব হলে মুসলিম কমিউনিটি যেটা করা উচিত, তাদের আলাদা কবরস্থানের, ফ্রেশ কবরস্থানের ব্যবস্থা করা। যেমন লন্ডনের ভাইরা বলতে হবে তারা খুশনসিব যে তাদের গার্ডেন অফ পিসের মতো ফ্রেশ কবরস্থান তাদের আছে হেইনল্টে। আর সর্বশেষ কথা হলো যে যদি কোনো নন মুসলিমকে দিয়ে কবর খোঁড়ানো হয় তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ, কিন্তু হক কিন্তু একজন মুসলমান এটা খুললে ভালো। এখন যদি এমন হয় যে গ্রেভইয়ার্ডের বা সিমেট্রির একজন, সে হলো একজন ওয়ার্কার, এটা তার ডিউটি, এই হিসেবে সে করছে, এটা ডিফারেন্ট, তাতে কোনো অসুবিধা নেই, এতে শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ হবে। কিন্তু একজন মুসলমানের কবর যদি একজন মুসলমানকে দিয়ে খোঁড়ানো যায়, এটাই ভালো। ধন্যবাদ। আপনি মাঝে মধ্যে আমাদেরকে লিখবেন, ইনশাআল্লাহ আমরাও খুশি হব, আমাদের দর্শক ভাই বোনরা উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ প্রিন্সিপাল আব্দুর রহমান আদানি। অসংখ্য ধন্যবাদ ডক্টর লেইসকে আপনার ইমেইলের জন্য। দর্শকবৃন্দ, আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আপনাদের মাঝে চলে আসবো, দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। We are going to a short break, inshallah. We'll be back very, very soon. Stay where you are. Assalamu alaikum wa rahmatullah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ফিরে আসলাম আপনাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম সোয়াইন ফ্লু দিয়ে। কেন সোয়াইন ফ্লু আমাদের মাঝে এসছে, এবং আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই লোকজন আক্রান্ত হচ্ছেন সোয়াইন ফ্লু, খুবই মর্মান্তিক। এবং এর একটু আগে শেখ মাদানি বলেছেন যে এর মেডিকেশন এখনও পর্যন্ত ডক্টর রিসার্চ করে বের করতে পারেননি, এবং এর থেকে আমাদের কী শেখার আছে এই সমস্ত মহামারী থেকে, এ নিয়ে আমরা কথা বলছিলাম আজকে। অনেকেই আমাদের সাথে কথা বলার জন্য ফোন করছেন, কথা বলছেন। আমরা ইনশাআল্লাহ দর্শকবৃন্দের সাথে কথা বলবো। শেখ মাদানি, যেটা দেখা যায় যে বিভিন্ন সময় এই সমস্ত মহামারী যেগুলো আসে, প্লেগ বলেন বা অন্যান্য মহামারী যেগুলো আসে, বা আমাদের বাংলাদেশে দেখা গেছে যে ডেঙ্গু এসছে এক সময়, আসলে এই সমস্ত মহামারী থার্ড ওয়ার্ল্ডেই বেশি আসে, তথাকথিত থার্ড ওয়ার্ল্ড, যেটা যে তৃতীয় বিশ্ব বা গরিব দেশ থেকে এগুলো আসে।
এশিয়া দেশ থেকে বা আফ্রিকার দেশ থেকে এগুলো আসে। যেমন এইডসকে অনেকে দোষারোপ করেন, এইডসের জন্য আফ্রিকাকে দায়ী করেন, কিন্তু এক্ষেত্রে যারা দেখা গেল যে মেক্সিকো থেকে তাড়াতাড়ি চলে আসছে, মনে করেন উন্নত বিশ্বে, ইউএসএতে, ডেভেলপড কান্ট্রিতে চলে আসছে, এর হেকমতটা কি, আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন হেকমত, কিন্তু সব আপনার প্যান্ডামিক মহামারী যে থার্ড ওয়ার্ল্ড থেকে শুরু হবে এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ফার্স্ট ওয়ার্ল্ড থেকে শুরু করতে পারেন। এই জন্য দেখেন মেক্সিকো থেকে স্ট্রেট ইউএসএ, দেন কানাডা, দেন ইউকে, দেন জার্মানি, দেন স্পেন, দেন ইসরায়েল, দেন নেদারল্যান্ড, দেন নিউজিল্যান্ড, এই তো মনে হয় ম্যাক্সিমাম আমি বলে ফেলেছি, অস্ট্রিয়া। হ্যাঁ, এই কান্ট্রিগুলো সাফার করছে এখন। আর দেখেন ক্রেডিট ক্রাঞ্চও তো কিন্তু আপনার যেটা রিসেশন, এটা আপনার ফার্স্ট ওয়ার্ল্ড থেকেই শুরু হলো। এখনো পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এগুলো এখনো তুলনামূলকভাবে দেয়ার এই অবস্থার মধ্যে তারা কিন্তু পড়ে নাই, কিন্তু শুরু হয়েছে এখান থেকে। সাফার করছে ফার্স্ট ওয়ার্ল্ড, আমেরিকা, ইউরোপ, কিন্তু শুরু হয়েছে এখান থেকে। রিসেশনটা এখান থেকেই শুরু হয়েছে। যার কারণে সব সময় যে থার্ড ওয়ার্ল্ড থেকে শুরু হবে তা না। এই যে আমরা বলতাম যে ডিজাস্টার তো শুধু হলো সুনামি শুধু এখানেই হয়, কিন্তু ক্যাথারিনা যখন হইলো তখন সবাই বললো যে না, এটা তো আমেরিকা থেকেই শুরু হয়েছে। এই জন্য ওই কথায় বলে আগুন যখন লাগে তখন কাঁচা পাকা কিছু আর দেখে না। এই জন্য আগুন কোন জায়গা দিয়ে লাগবে আল্লাহ নোজ, এটা কোনো মানুষের কোনো বলার উপায় নাই, কোনো মানুষের কোনো ক্ষমতার এটা আসলে নাই। সেজন্য মূলত তো ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষ আমরা বেশি করাপ্ট হয়ে গেছি আনফর্চুনেটলি, এটা হলো সমস্যা। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী। কলার আছেন লাইনে, অনেকে কথা বলার জন্য চেষ্টা করছেন, দেখি কে আছেন এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কইরা? আমার নাম মোহাম্মদ মিয়া। আমি স্যার আমার নামাজের খবর আছে জানতাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে নি? জি না, ওটা আমি জানতাম স্যার। আচ্ছা, নামাজ কি ইন্তেকাল করছেন উনি নাকি? জি, আমার মা মারা খাইছেন। আর নামাজের খবর সম্বন্ধে কতদিনের নামাজ কাজা হয়েছিল? জি, নামাজ তো কাজা হয়েছে 2-2.5 বছর। 2-2.5 বছর। জি ইনশাআল্লাহ। জি, আপনি ফোন রাখার বাদে আমি আনসার করি ইনশাআল্লাহ, প্লিজ। জি, এই ভাই মোহাম্মদ মিয়া তিনি ফোন করেছেন নামাজের কাফারা কিভাবে আদায় করতে হয়। এই কোশ্চেন আমাদের অনেকেরই প্রয়োজন হয়। আমাদের ফ্যামিলিতে অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে যে শেষ জীবনে অনেক নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নেন, তখন আমরা এটার জন্য পরেশান হই। এই ব্যাপারে কথা হলো, হাদিসের মধ্যে নামাজের কাফারার জন্য স্পেসিফিক কোনো কথা আসে নাই। আমি আবার রিপিট করি, হাদিসের মধ্যে নামাজের কাফারার ব্যাপারে স্পেসিফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। কোন আলেমরা তারা নামাজের কাফারার কথা বলে থাকেন, রোজার উপরে তারা করেন, এটাকে রোজার মতন ধরে এটাকে কাফারার কথা কেউ কেউ বলেন, কিন্তু এটা সরাসরি হাদিসে রিকমেন্ড করা হয় নাই। সেজন্য আমরা ইসলাম এসেনশিয়াল থেকে যেটা আমরা ভাই বোনদেরকে রিকোয়েস্ট করি নামাজের কাফারার ব্যাপারে, সেটা হলো যে আপনি আপনার পক্ষে যা সম্ভব এই পরিমাণ কোনো অর্থকড়ি হোক, টাকা পয়সা হোক, যা কোনো কিছু হোক, আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে বলা যে আল্লাহ আমার মা মারা গেছেন, তিনি 2-2.5 বছরের নামাজ পড়তে পারেন নাই, তার পক্ষ থেকে আমি সদকায়ে জারিয়া হিসেবে এটা দান করলাম, তুমি তার নামাজকে আল্লাহ তুমি মাফ করে দিও, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দেওয়ার মালিক। এটা হলো গিয়ে বেটার। তো সেই হিসাবে নামাজের কাফারার কোনো স্পেসিফিক অ্যামাউন্ট বলা যায় না। কেউ কেউ অনেক সময় অ্যামাউন্ট বলে দেন, এই বলাটা আসলে হাদিসের মধ্যে এইভাবে আসে নাই কোনো ইসের কথা। অনেকে বলে থাকেন যে রোজা যেহেতু আমরা দৈনিক 5 পাউন্ড করে বলি, তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য একদিনে এটা 5 পাউন্ড করে দিয়ে দেন, এরকম অনেকে বলে থাকেন, কিন্তু এটা তাদের নিজস্ব হিসাব। হাদিসের মধ্যে স্পেসিফিক এরকম কথা বলা হয়নি। ইসলাম এসেনশিয়ালসের পক্ষ থেকে আমরা যেটা বলি, আপনার পক্ষে আল্লাহর রাস্তায় যা দান করা উচিত আপনি এটা দান করেন আপনার আম্মার পক্ষ থেকে, আর আল্লাহর কাছে আপনার আম্মার পক্ষ হয়ে আপনি মাপ চান, দোয়া করেন যে আল্লাহ আমার মা বেমার অবস্থায়, বেহুশ অবস্থায় 2-2.5 বছর নামাজ পড়তে পারছে না, আল্লাহ তুমি তার এই যে হক আদায় করতে পারে নাই, তুমি তাকে মাফ করো আল্লাহ। এটার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার ফোন কলের জন্য।